হ্যালো বন্ধুরা, তো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে বলবো একটা ইউটিউব ব্যাড আপডেট দিয়েছি, মানে একটা বাজে আপডেট দিয়েছে ইউটিউব। আপডেট নিয়ে আসে বারবারই, মাঝে মাঝে আপডেট নিয়ে আসে। তো কখনো ভালো আপডেট নিয়ে আসে, আবার কখনো খারাপ। আবার অনেকের আছে ওটা কারো খারাপ লাগে, আবার অনেক কারো ভালো লাগে। একজন কারো খারাপ লাগে সেই আপডেটটা, আবার একজন কারো ভালো লাগে। তো কি সেই আপডেটটা, আজকে ওই আপডেটের ব্যাপারে জানবো শুধু এই ভিডিওটার মাধ্যমে। তো তার আগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম নোটিফিকেশন এরকম পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টিপে দেবে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে যাতে আমার ভিডিও আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যায়। আর লাইক কমেন্ট অবশ্যই করবে, যে কমেন্টে কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই করে দাও, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও। তো চলো স্টার্ট করা যাক। তো আজকে বলছি আপডেট কেমন আপডেট দিয়েছে। দেখো, আগে ইউটিউব আপডেট দিত আলাদা আলাদা, প্রত্যেকবার আলাদা আলাদা আপডেট দেয়, কখনো ভালো কখনো খারাপ। তো এবারেও সেটা দিয়েছি, কিন্তু এবারে একটু খারাপ আপডেট দিয়েছে। কারণ দেখো তুমি, আমি যেমন অনেক কাউকে সাবস্ক্রাইব করে রেখেছি যাকে ভালো লাগে বেশ ভিডিওগুলো, অনেক কাউকে আবার এমনি সাবস্ক্রাইব করে রেখেছি। এবার তারা যদি ভিডিও ছাড়ে তাহলে আমার কাছে নোটিফিকেশন আসবে, তাই তো। তো আপনিও যদি কাউকে 100-150 জনকে সাবস্ক্রাইব করে রাখেন, দিয়ে আমাকেও ধরুন সাবস্ক্রাইব করেছেন, তো আমি যদি এখন ভিডিও ছাড়ি তো এখন নোটিফিকেশন আপনার কাছে যাবে। তো নোটিফিকেশন এখন এটা বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন ইউটিউব? দেখো, প্রথম কথা হচ্ছে ইউটিউব বলেছে, ইউটিউব এমন করেছে যে তুমি যদি প্রত্যেক দিন ভিডিও ছাড়ো, যেমন সৌরভ যোশী প্রত্যেক দিন ভিডিও ছাড়ে, কিন্তু কেউ যদি ওর ভিডিও দেখে, সে যদি তার ভিডিও ধরুন 10টার মধ্যে 7টা 8টা দেখছি না ভিডিও, কি 5টা ভিডিও দেখছে না, এমনি দেখছে হাফ দেখছে না, তখন ইউটিউব তাকে তার নোটিফিকেশন একটা সাবস্ক্রাইবকে যে দেখছে সেই ভিডিওটা তার কাছে আর নোটিফিকেশন যাবে না। ধরুন আমি সৌরভ যোশীকে সাবস্ক্রাইব করে রেখেছি, এবার সে ডেলি ভিডিও ছাড়ে, এবার আমি তার ভিডিওগুলো দেখছি না, তাহলে আমার কাছে নোটিফিকেশন আসবে না। কিন্তু আপনি তাকে সৌরভ যোশীকে সাবস্ক্রাইব করেননি, কিন্তু তার ভিডিওগুলো দেখছেন, কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসবে। এটাই হচ্ছে ইউটিউবের আপডেট। আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু আপনি আপনি আমার ভিডিওগুলোও দেখছেন, তাহলেও আপনার কাছে নোটিফিকেশন যাবে। কিন্তু আপনি যদি ভিডিওগুলো না দেখেন, তাহলে আপনার কাছে কোনো নোটিফিকেশনই যাবে না। এটা হচ্ছে ইউটিউবের ব্যাড আপডেট দিয়েছে একটা মানে আপডেট। আবার একটা আপডেট দিয়েছে, এটা যারা ইউটিউবারদের জন্য এই আপডেটটা ভালো, কিন্তু যারা দেখছে তাদের জন্য, অনেকের জন্য আবার খারাপ হতে পারে। দেখুন, আগে যখন আপনি ভিডিও দেখতেন, তখন ওই ভিডিওটা যখন হোম পেজটা খুলতেন তার আগে যে ভিডিওটা দেখছেন, এবার ভিডিওটা যখন না বেরিয়ে এবার স্ক্রল করছেন যে আর কোন ভিডিওটা দেখবো, কোন ভিডিওটা, যখন এখানে টাইমার মানে টাইম থাকে 10 সেকেন্ড এগোনো যাবে, 10 সেকেন্ড পিছনে যাবে, ওইটা বন্ধ করে দিয়েছে এখন ইউটিউব। এবার ওটা যারা ইউটিউবার তাদের জন্য ভালো, কিন্তু যারা দর্শক তাদের জন্য আবার অনেক কারো খারাপ আবার ভালো। অনেক কারো খারাপ কি বলতে, সে চাইছে যে 10 সেকেন্ড এগো, তাহলে ভিডিওটা আবার ওই ভিডিওটাই ট্যাপ করে আবার স্কিপ করতে হবে, তবে এগোতে পারবে। কিন্তু আগে অনেকে এরকম ভিডিওটা নামিয়ে নিত, দিয়ে এবার অন্য কারো এমনি স্ক্রল করছে যে কোন ভিডিওটা দেখবো এর পরের বার, বা কোন গানটা শুনবো এর পরের বার, কিন্তু ওইটা যে 10 সেকেন্ড এগোবে সেই এগোতে পারবে না আর। এটা ইউটিউবারদের জন্য কেন ভালো, দেখো বলছি। ইউটিউবারদের যখন একটা ভিডিও, ধরুন আমার এই ভিডিওটা হবে, আমার যদি এই ভিডিওটা 7-8 মিনিট কি 10-12 মিনিট হয়, কিন্তু আপনি যদি এই ভিডিওটা পুরো লাস্ট টাইম অবধি দেখেন, তাহলে আমার অনেক এই ভিডিওটা অনেক ভাইরাল হবে, ভালো ভিউজ আসবে, আমি এর দিয়ে যদি টাকা কামাতে পারবো ভালো। এইরকম হচ্ছে ব্যাপার। এটা ইউটিউবারদের জন্য ভালো যে কেউ এগোতে পারবে না তার ভিডিও, ইয়েটা ভিডিওটা স্কিপ করতে পারবে না কেউ। এটা হচ্ছে ইউটিউবের এদের জন্য একটা ভালো আপডেট, আর এদের জন্য একটা খারাপ আপডেট। যদি কিন্তু আপনি যদি মাঝে সাঝে ইয়ে ছাড়েন, ভিডিও ছাড়েন, ধরুন আপনি সপ্তাহে একদিন ছাড়ছেন, কি সপ্তাহে 3-4 দিন পর ভিডিও ছাড়ছেন, যেমন মনোজ দেকে তো চিনবেনই, বড় ইউটিউবার, আমাদের মতনই একসময় ছিল, গরিব, ঠিকঠাক করতে পারতো না, কিন্তু সেও একজন বড় ইউটিউবার হয়ে এসেছে। 7 মিলিয়ন তার সাবস্ক্রাইব আছে, তারও কোনো সাবস্ক্রাইব ছিল না। তো সেও এখন 3-4 দিন পর পর ভিডিও ছাড়ে, আবার 1 সপ্তাহ পর পর ভিডিও ছাড়ে। তার কিন্তু তার ভিডিওতে নোটিফিকেশন যাবে আপনার কাছে, কারণ সে হ্যাঁ অল্প অল্প প্রত্যেকদিন ভিডিও ছাড়ে না। কিন্তু কেউ যদি প্রত্যেকদিন, আমি সৌরভ যোশী প্রত্যেকদিন ভিডিও ছাড়ে, আর আপনি যদি তার ভিডিও না দেখেন,
তাহলে তো আপনার তো তাকে ইউটিউবে পুরো নোটিফিকেশনটাই বন্ধ করে দেবেন যে হেই ভালো লাগছে না, এটা খালি নোটিফিকেশন বাড়াচ্ছে, ইউটিউবের খালি নোটিফিকেশন বাড়াচ্ছে, তাহলে আমি ইউটিউবের নোটিফিকেশনটাকেই বন্ধ করে দিই। তার জন্য ইউটিউব এইটা করেছে যে যার ভিডিও সে বেশি দেখবে, যদি আমার ভিডিও আপনি বেশি দেখেন তাহলে আপনার নোটিফিকেশন ঢুকবে, আর যদি না দেখেন তাহলে কোনো নোটিফিকেশনই ঢুকবে না। আবার অনেকে কি করে দেখো, অনেকে প্রথম ইউটিউব চ্যানেল খুলে যখন সে অনেকে প্রথম আছে যে তার চ্যানেলটা দেওয়ার জন্য সবাইকে শেয়ার করে দেয় যাতে তার ভিউজ আসে, সাবস্ক্রাইবটা আসে, ভিউজটা চলে আসে তাড়াতাড়ি। দেখো এরকম করে কোনো কিছু হবে না, কেন বলো তো? দেখো যখন কেউ একজন তার ইউটিউবের ওই লিঙ্কটা যদি অন্য কাউকে শেয়ার করে, এবার সে দেখলো, এবার আমার ভিডিওটা যেটা যদি আমি বললাম যে 7-8 মিনিটের, যদি কি 10-12 মিনিটের ভিডিওটা হয়, কেউ ধরো 2 সেকেন্ড বা 1 মিনিট দেখলো, দেখে বেরিয়ে যাচ্ছে, তখন ইউটিউব ভাবে এর ভিডিওটাই বাজে হয়েছে, তার জন্য কেউ ঠিকঠাক দেখছেই না ভিডিওটা, তাই জন্য স্কিপ করে নিচ্ছে, তখন সেই ভিডিওটাকে সে আর ভাইরাল, সে বুস্ট করে দেবে, নামিয়ে দেবে, সে তার আর বেশি মানুষের কাছে ওই ভিডিওটা নিয়ে যাবে না। এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি সেরকম বন্ধুকে পাঠাতে পারেন যে আপনার ভিডিওটা পুরো ওয়াচ করে, পুরো যদি 7 মিনিটের ভিডিও হয় 7 মিনিটই যেন দেখে, তাহলে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভিউজ আসবে, খুব তাড়াতাড়ি গ্রো করবে ওই ইউটিউবের ওই ভিডিওটা আপনার। তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু অনেকে এরকমই করে যে প্রথম ইউটিউব চ্যানেল খুললো, সেই রকম ছড়িয়ে দেয় যে এটা নিয়ে না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, আমার চ্যানেলটা ভিউজ বাড়িয়ে দে, এরকম করে কমেন্ট করলে এরকম করে কোনো লাভই হবে না আপনার। এটাই হচ্ছে ব্যাপার। আপনি যদি ইউটিউব চ্যানেল খোলেন তো এইরকম এই আপডেট গুলো এরকম দেখতে থাকবেন, যদি আপনার কিছু হলেও সুবিধা হয়। এই যে বলছিলাম যে মানে স্কিপ করাটা, যে ভিডিওটা 10 সেকেন্ড স্কিপ করে নিচ্ছে, এইটা আর হচ্ছে না, এটাই যে ইউটিউবারদের জন্য ভালো, কারণ সে তার ভিডিওটা পুরো ওয়াচ করবে, ভালো করে দেখবে। বা কেউ গান শুনছে, ওই গানটা ধরো প্রথমে 10 মিনিট কোনো অন্য কিছু হচ্ছে বা অন্য কিছু দেখাচ্ছে, 10 সেকেন্ড এগিয়ে নিলাম, তারপর গানটা আবার শুরু হবে। কিন্তু এইটাই হচ্ছে ব্যাপার যে সে তার পুরো ওয়াচ করতে হবে, নাহলে তার ভিডিওতে ক্লিক করে 10 সেকেন্ড এগোতে হবে, নাহলে হবে না। কারণ আগে যেটা হতো, নামিয়ে দিয়ে তার 10 সেকেন্ড এগোনো হতো, আর এটা এখন হচ্ছে না। তাহলে যারা ভিডিওটা ছাড়ছে তার সবচেয়ে বেশি লাভ হচ্ছে, কারণ তার ভিডিওটা পুরো ভাইরাল হয়ে যাচ্ছে। যেমন মনোজদের ভিডিও হচ্ছে, মনোজদের যেমন অনেক দিন দিন পর ভিডিও ছাড়ে, তারপর তার ভিডিওটাও স্কিপ করতে পারে না। এবার যে দেখবে মনোজদের, বড় ইউটিউবার, তারপরে মিস্টার বিস আছে, ইন্ডিয়ান হ্যাকার আছে, এরা সব এন্টারটেনমেন্ট করে, এদের ভিডিও এমনিতেও সবাই দেখবে, স্কিপও করতে পারবে না, তো এদের প্রচুর ভালো হবে। যারা যে কোনো ইউটিউবারদের জন্য এটা খুব ভালো একটা আপডেট বলতে গেলে, কিন্তু দর্শকদের কাছে এটা অনেক কারো কাছে ব্যাড আপডেট হতে পারে। তো যদি আপনি এরকমই আপডেট বা এরকম ইউটিউবের সম্বন্ধে আরো কিছু জানতে চান, তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন, অবশ্যই। কারণ অনেক কষ্টে ভিডিও বানিয়ে এডিট করে অনেক আপনাদের কাছে ছাড়তে হয়, তো অবশ্যই আপনি সাবস্ক্রাইবটা করে নিন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব আর নোটিফিকেশনটা অন করে দিন। আমার ভিডিও দেখবেন তবেই আপনার কাছে নোটিফিকেশন যাবে, তো প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। নাহলে এই কেসটার মধ্যেই হবে যে আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু আমার ভিডিও দেখবেন না, আমি ধরুন 2টো ভিডিও কি 5টা ভিডিও ছাড়ছি, তার মধ্যে আপনি দেখছেন না, একটা ভিডিও দেখে ছেড়ে দিচ্ছেন, তাহলে আপনার কাছে কোনো নোটিফিকেশন যাবে না। আমি একটা ভালো আপডেট দিলাম, যেমন ইউটিউবের আপডেট দিই, এরকম নিউজ আপডেট বেশিরভাগই আমি আপডেট দিয়ে থাকি। তো এরকম যদি আপডেট আমি দিই, তাহলে আপনার কাছে পৌঁছাবে না যদি আপনি আমার ভিডিওটা না দেখেন। তো এখনই আমার ভিডিওটা আজ থেকে দেখতে শুরু করে দিন, তাহলে আপনার কাছেও আপডেট চলে যাবে। তো চলুন বাই, তাহলে আবার পরে দেখা হবে, আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে।